মুক্তিযুদ্ধের পর 16ই ডিসেম্বর হানাদার বাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণের পর আমরা স্বাধীন দেশের যাত্রা শুরু করলাম। তখন আমার মনে আছে মুক্তিযুদ্ধ হারাম আশেপাশে ছিল না, মাথায় পট্টি বেঁধে নেমে গেল, কোথায় থেকে অস্ত্র ফায়ার উপরে ফায়ার। আমরা ওদের নাম দিয়েছিলাম 16 ডিভিশন। 16ই ডিসেম্বর তারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে। আমরা এখনো সেটার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। এবং রবীন্দ্রনাথের কবিতা আছে, রথযাত্রা, কোলাহল, লোকারণ্য, মহাধুমধাম, মাটি ভক্তরা মাটিতে লুটিয়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমাদের এই গণঅভ্যুত্থানের নায়ককে, এটা মাস্টার মাইন্ডও না, এটা ইমাকুলেটলি প্ল্যান্ডও না, এটা কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠী এইভাবে চিহ্নিত করতে পারে না। বছরের পর বছর, 15 বছর থেকে যে সংগ্রাম হয়েছে সেইটাই পটভূমি রচনা করেছে। এবং কোটা ইস্যুতে এটা আউটবাস্টটা হয়েছে। কোটা ইস্যুতে না হলে আমি নিশ্চিত বলতে পারি আরেকটা কোনো ইস্যু 2 দিন পরে আসতো, সেইখানে আউটবাস্টটা হতো। কারণ বারুদের মতো মানুষের ক্ষোভ মনের ভেতরে জমেছিল, একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় ছিল। শুধু আসল নায়ক হলো জনগণ, ছাত্র জনতা। এইটা আমরা ভুলে যাই। কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ, সব কিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে চায়, পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নূতন সংস্কার লাগবে না? 20 বছর পরে লাগবে, 30 বছর পরে লাগবে। আওয়ামী লীগ থিওরি দিয়েছিল উন্নয়নের জন্য স্থিতিশীলতা, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা, এবং সেটাই স্লোগান ছিল। চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। তা আপনারা যেই কথা বলছেন এটার অর্থ তো দাঁড়ায় চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার। তাহলে আপনারা চিরদিন ক্ষমতায় থাকার কথা কি ভাবছেন? জনগণের উপর বিশ্বাস রাখেন, তারা সংস্কার করবে প্রয়োজনীয়, সেই পরিবেশটাকে তৈরি করে দেন।